বন্যার পানিতে তলিয়েছে নোয়াখালী, ফেনী, কুমিল্লা। এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে, আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। নান্সি, আমি এই মুহূর্তে আছি ফেনীর যে লালপুল এলাকা, সে লালপুল এলাকাতে আমি এই মুহূর্তে রয়েছি। আমরা বিকেল থেকে বেশ কয়েকটি জায়গায় যাওয়ার চেষ্টা করেছি, তবে বেশিরভাগ এলাকাতে এখনো যাওয়ার তেমন কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ এখানে যে সড়ক ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো একবারেই ভেঙে পড়েছে। আমি যদি একটু দেখাই, এটিও মেইন সড়ক। সেই মেইন সড়কে কোথাও বুক সমান, কোথাও হাঁটু সমান পানি, এবং এখানে যেসব স্বেচ্ছাসেবকরা রয়েছে তারা মূলত নিজ উদ্যোগে বিভিন্ন বোর্ড এনে রেস্কিউ করার চেষ্টা করছেন। একটু যদি জানিয়ে রাখে যে এদিকে যে সোনাগাজী সহ বেশ কয়েকটি এলাকাতে এখনো মানুষ কোনোভাবেই বের হতে পারছে না। সেখানে দোতলা পর্যন্ত পানি উঠে গেছে এবং বারবার তারা চেষ্টা করছেন উদ্ধার অভিযানে। সরকারের যে বাহিনীগুলো রয়েছে, অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে সংস্থাগুলো রয়েছে, তারা যদি উদ্ধার কাজে এগিয়ে আসে তাহলে এটি উদ্ধার করা সম্ভব। আরেকটি বিষয় জানিয়ে রেখে, এখানে বিশুদ্ধ পানির অনেক সংকট রয়েছে। এখানে ত্রাণের খাবারের অনেক সংকট রয়েছে, যেহেতু পুরো ফেনী শহরটি আসলে পানির নিচে চলে গেছে। যে যেভাবে পারছেন শুধু জীবনের ঝুঁকি নিয়ে নিজে বাঁচার জন্য চেষ্টা করছেন। বৃদ্ধা থেকে শুরু করে একেবারে শিশু পর্যন্ত সবাইকে উদ্ধার করে আনার চেষ্টা করতেছে। অর্থাৎ পুরো ফেনী শহর, মেইন সড়ক থেকে শুরু করে ভিতরের অলিগলি সবকিছু এখন পানিতে তলিয়ে গেছে। পানির কারণে অনেকে বের হতে পারছে না, তারা বের হওয়ার চেষ্টা করছে। এখানে আমরা একটু কথা বলি। এখন পানি কি কমছে? পানি এখনো কমে নাই, এখনো প্রচুর পানি। আমরা একজন একটু স্বেচ্ছাসেবকের সঙ্গে 1 মিনিট একটু কথা বলার চেষ্টা করবো। আপনাদের উদ্ধার অভিযান এখন কিভাবে চলছে? আমাদের উদ্ধার অভিযান চলছে খুবই ক্রিটিক্যাল একটা সময় ইয়ের মধ্যে আমরা সময় কাটাচ্ছি। আমাদের বোটের সংকট, আমাদের পানির সংকট, মানে অনেক পরিবার কি যে আর্তনাদ, কি যে অসহায়, এটা না দেখলে বোঝা যাবে না। মানে মানুষ খাবারের জন্য হাহাকার করতেছে না, মানুষ বাঁচার জন্য তারা বলতেছে যে আমাদেরকে একটু বাঁচান। আমরা সকাল থেকে 400 পরিবারের মতো রেস্কিউ করছি। আমরা পানি বিতরণ করছি প্রায় 2000 প্লাস। আমরা কথা বলছিলাম, এখানে আরেকটিও যে ইয়েগুলো আসছে মুহূর্তে, অর্থাৎ যে বোটগুলো আসছে, সে বোটগুলো রেস্কিউ তো যাচ্ছে, একই সঙ্গে খাবার তারা দিচ্ছে। তো আসলে ন্যান্সি, পুরো যদি ফেনী শহরের কথা বলি, সে পুরো ফেনী শহরের এই চিত্র আসলে একই রকম। মেইন সড়ক থেকে ভেতরের সড়ক, সব সড়ক এখন পানি টইটম্বর হয়ে আছে। তো এ ছিল আমার কাছে ফেনী থেকে বন্যার সর্বশেষ সংবাদ।